মহাশিবরাত্রিতে বেলপত্র উৎসর্গ করার আগে এর মহান উপকারগুলি জানুন, যা জীবনে সুখ এবং সমৃদ্ধি আনতে পারে। মহাশিবরাত্রি হল 26শে ফেব্রুয়ারি, বুধবার। এই উৎসবটি ভগবান শিব এবং দেবী পার্বতীর প্রতি উৎসর্গীকৃত। এই দিনে ভগবান শিবের পূজা করা হয়। শিবলিঙ্গের উপর কিছু বিশেষ জিনিস অর্পণ করলে একজন ব্যক্তি শুভ ফলাফল পান। বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। বিশেষ করে শিবলিঙ্গে 3টি পাতা সহ একটি বেলপত্র অর্পণ করা আরও ফলপ্রসূ বলে মনে করা হয়। 3 পাতা বিশিষ্ট একটি বেলপাতা 108 বেলপাতার সমান বলে মনে করা হয়। আজ আমরা আপনাকে বেলপাতার জন্য দুর্দান্ত প্রতিকার বলতে যাচ্ছি। এর পাশাপাশি বেলপাতা দেওয়ার সঠিক পদ্ধতি এবং উপকারিতাও বলা হবে। আসুন বিস্তারিত জেনে নিন। কিন্তু তার আগে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমত আপনাকে জানতে হবে কোন ধরনের বেলপত্র দেওয়া শুভ। যদিও শিবলিঙ্গের উপর যে কোনো ধরনের বেলপাতা উৎসর্গ করা যেতে পারে, তবে জেনে রাখুন যে এটি কোনো জায়গা থেকে শুকনো বা কাটা পাতা নয়। নিষ্ঠুর হবেন না। যদি বেল পাতার একটি পাতা থাকে তবে আপনি এটিও দিতে পারেন, তবে যদি 3 পাতার বেল পাতা থাকে তবে এর ফল 108 বেল পাতার সমান পাওয়া যায়। মহাশিবরাত্রিতে ভগবান শিবকে বেলপত্রের 3টি পাতা উৎসর্গ করুন। শুধু নৈবেদ্য দেওয়ার সময় সঠিক পথের যত্ন নিন। কিভাবে বেলপত্র অর্পণ করার সঠিক উপায় কি? প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। শিবলিঙ্গে বেলপত্র উৎসর্গ করার সময় মনে রাখবেন যে বিপরীত দিক থেকে পাতা উৎসর্গ করা উচিত নয়। সহজ কথায় বলতে গেলে বেলপত্রের মসৃণ অংশটি শিবলিঙ্গকে স্পর্শ করা উচিত। খুচরো অংশটি উপরের দিকে হওয়া উচিত। শ্রী শিবায় নমস্তু মন্ত্র জপ করার সময় শিবলিঙ্গের উপর বেলপত্র অর্পণ করুন। একটি 3 পাতার বেলপত্র 108 বেলপত্রের সমান বলে মনে করা হয় এবং এটি উৎসর্গ করলে সম্পদ আসে। এছাড়াও ভগবান শিবের বিশেষ অনুগ্রহ থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেলপত্র না থাকলে কি করবেন? আপনার যদি বেলপেটরা না থাকে তবে এটি দিতে চান, তবে চিন্তা করার দরকার নেই। তবে একটি পদ্ধতি রয়েছে যা গ্রহণ করা যেতে পারে। ইতিমধ্যে শিবলিঙ্গের উপর লাগানো বেলপত্রটি বের করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনি শিবলিঙ্গকে উৎসর্গ করতে পারেন। ঐতিহ্য অনুসারে একবার উত্তোলন করা বেলপত্রকে ঝুঠা হিসাবে বিবেচনা করা হয় না। এটি আবার ঈশ্বরের কাছে উৎসর্গ করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনার পরিবারের সুখ সমৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই এই কাজটি করে দেখুন, ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুখী থাকুন, সুন্দর থাকুন।